এই মসজিদে আমরা যারা আসছি আমরা কিন্তু একমতের কেউ নাই। সবাই একমতের আছেন বলতে পারবেন? এখানে যদি আপনি তালাশ করেন দেখবেন এক মসজিদের ভিতরে কয় রকম দলের মানুষ আছে। চরমনার মানুষ আছে এক দলের, হেফাজতের একটা দলের আছে, তাবলিগ জামাতের আছে, চাচা ইরশাদের দলের লোক আছে, আবার যিনি পালিয়েছেন ওনার দলের লোক আছে, যিনি শহীদ হয়েছেন দেশের জন্য তার দলের লোক আছে, আবার যারা দিন কায়েমের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এই দলের লোকও কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? একটু কথা কন ঠিক। সবাই তো চাই যে আমরা জান্নাতে যাব, সবাই চাই আমরা জান্নাতে যাব। যে বিএনপি, যে আওয়ামী লীগ, যে জামাত, যে চরমনাই, যে হেফাজত, যে তাবলিগ, সবাই চাই আমি জান্নাতে যাব। আমার বন্ধুগণ, যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে কোরআন থেকে আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে। যদি আমল করতে চান কোরআনের উপরে আমল করতে হবে, যদি আমল করতে চান রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করতে হবে। যদি আপনি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন আমি জান্নাতে যেতে চাই কিন্তু আমি তো অমুক দলের লোক, এখন আমি জান্নাতে যেতে পারবো কিনা, কোরআন আপনার সুন্দর করে উত্তর দিয়ে দেবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার কথা না, আমার ব্যক্তিগত কথা, আপনারা কেউ শুনবেন না, বিশ্বাস করবেন না, এটা কোরআনের কথা। সূরা আলে ইমরানে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছ, অর্থাৎ তোমরা যারা মুসলিম দাবি করো, অমুসলিম যারা, বেঈমান যারা, বেঈমানদার যারা, ওদের সঙ্গ, ওদের কথা, কাজ কর্ম সব কিছু প্রথমে তোমাদেরকে ত্যাগ করতে হবে। প্রথমে ওদের সব কিছু নীতি নৈতিকতা সবগুলো তোমাদের ত্যাগ করতে হবে। কারণ ইমানদার যারা, মুসলিম যারা আর অমুসলিম যারা, বেঈমান যারা, তাদের নীতি নৈতিকতা কখনো একরকম হতে পারে না, কখনো একরকম হতে পারে না। বন্ধুগণ, আপনারা খুব স্পষ্ট বুঝতে পারবেন বুখারী শরীফের হাদিস 1441 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে নিয়ে গেলেন, বনি মুস্তালিকের যুদ্ধ, এই যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে সঙ্গী হিসেবে নিয়ে গেলেন, যুদ্ধ শেষ, এখন মদিনায় ফিরে আসবেন, খুব সুন্দর করে খেয়াল করবেন। কারণ আমরা যারা জান্নাতে যাওয়ার আশা করি, আমাদেরকে অভিন্ন এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে। আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন, খুব ভালো করে খেয়াল করবেন। আপনি যদি বলেন আমি চরমনের লোক, আলাদা জামাত করব। যদি আপনি বলেন আমি হেফাজতের লোক, আলাদা জামাত করব। আমি তাবলিগের লোক, আলাদা জামাত করব। আমি জামাতের লোক, আলাদা জামাত করব, আলাদা ইমাম লাগবে। আমি আওয়ামী লীগের আলাদা জামাত করব, আলাদা ইমাম লাগবে। বিএনপির আমি আলাদা জামাত করব, আলাদা ইমাম লাগবে। মসজিদের ভিতরে আপনার এই আইন কেউ গ্রহণ করবে নাকি? মসজিদের মধ্যে আপনার এই আইন কেউ কি গ্রহণ করবে? কেউ করবে না। বরং একথা আপনি বললে আপনি আর এখানে থাকতে পারবেন না, আপনাকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এখানে আপনাদেরকে দেখেন কত সুন্দর করে একটা ছোট্ট শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন তোমরা বলো আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ আমার রব, তিনি করেন সব, তার হুকুম ছাড়া আমি একটু এদিক ওদিক করব না, তার কাছে ছাড়া আমি সাহায্য চাইব না, তার দরবার ছাড়া, তার সামনে ছাড়া মাথা নত করব না, আমার হাত আল্লাহর সামনে ছাড়া আর কারো কাছে আমি পাতব না। আপনি যখন মসজিদে কথা বলেন, মসজিদের ভিতরে আপনি তখন অভিন্ন এক হয়ে গেলেন। অর্থাৎ নামাজ একটা আল্লাহর বিধান, এই বিধান আদায় করার জন্য, কায়েম করার জন্য আপনি এক হয়ে গেলেন। যেই যেই দলের হন, যেই যেই মতের হন, আদর্শের হন, সব বাদ, আল্লাহর ঘরে একমাত্র আমরা সবাই আল্লাহর গোলাম। এখানে সবাই এক, অভিন্ন আছেন? আচ্ছা, নামাজ এটা আল্লাহর হুকুম, এই হুকুমকে পালন করার জন্য যদি আমরা সবাই এক হতে পারি, তাহলে আল্লাহর হুকুম, কোরআনের বিধান দিয়ে আমাদের সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। এই ক্ষেত্রে আমরা সেই জায়গায় যদি এক না হতে পারি, তাহলে আমরা এইখানে একরকম, বাইরে আরেক রকম, জান্নাতের আশা করা কি যাবে? ছোট্ট জিনিস, খুবই স্বাভাবিক জিনিস আমরা বুঝি না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা মুখে ঈমানদারের দাবি করবে, আর তুতিউল্লাযীনা কাফারু, যারা অমুসলিম, বেঈমান, কাফের, বেদিন, ওদের অনুসরণ করবে। এটা কখনো হবে না, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। রব্বুল আলামিন এর জন্য আমাদেরকে সতর্ক করেছেন, সুন্দর করে বোঝানোর জন্য। বনি মুস্তালিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফিরে আসতেছেন, পথিমধ্যে বিরতি দিলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এখানে আমরা একটু বিশ্রাম করব। যার যার ইস্তেঞ্জার প্রয়োজন আছে, প্রকৃতির ডাকের সমস্যা যাদের আছে, তারা এইখানে জরুরাতগুলো তোমরা সেরে নিতে পারো। কাফেলা বিরতি দিলেন, সবাই যার যার মতো প্রয়োজন সেরে নিলেন। ইস্তেঞ্জার প্রয়োজন যাদের খাওয়ার দরকার, যাদের একটু বিশ্রামের দরকার, যার যার জরুরাত অনুযায়ী সেই কাজগুলো করে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটি প্রকৃতির ডাক পড়লো, ইস্তেঞ্জার প্রয়োজন হলো, উনি ইস্তেঞ্জায় গেলেন, ইস্তেঞ্জা থেকে ফিরে আসলেন। আসার পরে দেখলেন ওনার গলার ভিতরে একটা হার ছিল, স্বর্ণের হার, এই হারটা আর নাই। এখন মহিলাদের যখন দেখবেন কোনো স্বর্ণের জিনিস যদি হারিয়ে যায়, ওই এমন একটা অবস্থা করবে, মনে হবে যেন এই পৃথিবীতে ওর সব কিছু হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মহিলারা বিশেষ করে যদি ওদের অলংকার হারিয়ে যায়, তাহলে এমন অবস্থা ওরা সৃষ্টি করে যে মনে হয় এই পৃথিবীতে ওর কিছু নেই, সব শেষ, আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার সব নিয়ে গেল, সব শেষ হয়ে গেল। কান্না যে কয় প্রকার, কি কি কয়ভাবে কাঁদতে হয়, ওই সময় ওদের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে, উনি ওইখানে ক্রন্দন শুরু করলেন, পেরেশানি হয়ে বসে পড়লেন। ইতিমধ্যে কাফেলা কিছু দূর চলে গেল। কাফেলার যে উটের হাওদা ছিল, ওই উটের হাওদার ভিতরে উটের যে রাখাল ছিল, সে মনে করছে আম্মাজান এর মধ্যে বসে আছেন, আমরা চলে যাই। কিন্তু ওনার যে গলার হার হারিয়ে গেছে, উনি ওই উঠে আর উঠেন নাই, এক জায়গায় বসে কান্নাকাটি করতেছেন। হ্যাঁ, এইটা আর অনেকে লক্ষ্য করে নাই, অনেক দূর চলে গেল। কাফেলাদের একটা নিয়ম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নিযুক্ত করতেন যে আমরা কাফেলা চলে যাওয়ার পরে অনেক মাল সামানা পিছনে থাকতে পারে, এইগুলো তুমি লক্ষ্য করে পরে চলে আসবে। এই জন্য প্রত্যেক কাফেলার নিয়ম ছিল যে পিছনে একজন না একজন থাকবেই, একজন না একজন পিছনে থাকবেই। এই পিছনে যিনি ছিলেন তার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন উনি শেষে আসতেছেন যে কাফেলার কোনো জিনিসপত্র এখানে পড়ে আছে কিনা উনি লক্ষ্য করতেছেন। লক্ষ্য করতে করতে দেখলেন যে একটা মানুষকে দেখা যায়, যিনি পরিপূর্ণ কাপড় চোপড় পিছিয়ে চুপ করে বসে আছেন। উনি চিন্তা করলেন যে এই যে মানুষের মধ্যে দেখা যায়, ইনি আবার কে?
ইনি কে? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিকটে চলে আসলেন। আসার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি বুঝতে পারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, আম্মা জান আপনি এখানে বসে আছেন কেন? বলছে, আমি এখানে বসে আছি, আমার গলার যে হার ছিল এটা হারাই গেছে। খোঁজ করতে করতে আমার দেরি হয়ে গেছে, কাফেলা চলে গেছে। তারা মনে করছে আমি মনে ওর মধ্যে আছি, কাফেলার হাওদার মধ্যে, কিন্তু আমি তাদেরকে ফেল করেছি, পিছনে বসে আছি। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান আপনি চিন্তা করবেন না, আমার উঠে আমি আর বসবো না, আপনি আমার উঠে যাবেন, আমি রাখাল হয়ে আপনার সওয়ারি করব। বলেন সুবহানাল্লাহ। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উটের লাকাম ধরে হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন। পিছন দিক থেকে এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ও লক্ষ্য করল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনারা চিনেন তাকে? নাম শুনেছেন? বলেন কি নাম? তার পরিচয় কি? মুনাফিক। মুনাফিক, তার পরিচয় কি বলেন? মুনাফিক। তার নামাজ ছিল, রোজা ছিল, অন্যান্য দান সদকা সব ইবাদত ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য বলতেন, উনি খুতবা দেওয়ার আগে উঠে বলতেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা তোমরা সবাই চুপ করো, এখন দিনের নবী খুতবা দিবেন। তাহলে কত বড় মাপের সাহাবী ছিলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ পাক সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওগো আল্লাহর নবী আপনি শুনে রাখেন, আপনার এই সাহাবী, এই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এর জানাজায় আপনি যেতে পারবেন না, এর জানাজা আপনি পড়াতে পারবেন না, এর কবরের ধারে দাঁড়াতে পারবেন না, এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না। কি আশ্চর্য! অথচ তিনি সাহাবী ছিলেন, আল্লাহ পাক নিজেই নিষেধ করছেন যে ওর জন্য আমার কাছে দোয়া গ্রহণযোগ্য নয়, ওর জানাজা নাই, ওর কবরের পাশে দাঁড়ানোর কোনো রুসুম নাই, দাঁড়ানো যাবে না, জিয়ারত করা যাবে না। কেন বলেন দিন কেন? তার ভিতরে তো নামাজ ছিল, রোজা ছিল, আল্লাহ নবীর খেদমত ছিল, দান সদকা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, মেসাক ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহ কেন তার জানাজা পড়তে নিষেধ করেছেন? একটা জিনিসের অভাব ছিল বন্ধুগণ, যেটা এদের মধ্যে আছে, যারা ইমানদার হবে ওরা অমুসলিমদের কোনোদিন অনুসরণ করতে পারবে না। কারণ যারা অমুসলিম ওরা সব বিষয় আপনার কিছু বলবে না, কিন্তু একটা বিষয় মেনে নেবে না, সেটা হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, এইটা কখনো কোনো অমুসলিম মেনে নেবে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো অমুসলিম আপনার বাধা দেবে না। দেবে? দেবে? বাধা দেবে? দেবে না। কিন্তু আপনি যখন বলবেন আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, আইন চলবে তার, মানব রচিত আইন দিয়ে এই জমিন চলতে পারে না, তখন ওরা আর সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যিনি ছিলেন, ওনারও এক জায়গায় বাধা ছিল। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, ঠিক যাওয়ার আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই মদিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছিলেন। ওনার ইচ্ছা ছিল যে আমি মদিনার রাজত্ব করব, এই মদিনা আমি চালাবো, আমার আঙুলের ইশারায় প্রত্যেকটা মানুষ ওঠা বসা করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে বাদ দিয়ে জনগণ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হলেন, তাকে ক্ষমতার চেয়ারে বসায় দিলেন। এইখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিরোধিতা শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? যে কারণে আল্লাহ পাক তার জানাজা পড়তে পর্যন্ত নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, তাহলে যদি আমি বলি আপনাদের, আজকে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে বিরোধিতা করে, জমিনে আল্লাহর হুকুম চলে গেলে যারা চায় না, এই কাজ যারা করে, যদি সেই সময় জানাজা পড়া নিষেধ হয়, তাহলে বর্তমানে এই আমলটার চালু নাই? আছে? চালু আছে? আছে তো।
যেই মতের হোক, যেই দলের হোক, নামটা মুসলমানের থাকলে জানাজা পড়তে হবে। আজকে সত্যিকার অর্থে যদি সেই যুগ যদি আর চলতো, এখানে যদি আমরা সেই যুগ পেয়ে যেতাম, তাহলে ওই স্পষ্ট আয়াত অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, যারা আমার জমিন আমার দিন কায়েমের বিরোধিতা করবে ওদের জানাজা দাফন কিছু তোমরা করতে পারবে না, ওদের কবরের পাশে দাঁড়াতে পারবে না। এখানে আমরা কিন্তু অনেকেই এইখানে আমরা ধরা, অথচ আমি জান্নাতে যাব, জান্নাত মামুর বাড়ি তো, এটা এমনি এমনি আল্লাহ দিয়ে দেবেন। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সত্যিকার অর্থে জান্নাতের আশা করো, সত্যিকার অর্থে আল্লাহর দয়া রহমতের আশা করো, তাহলে মসজিদের ভিতরে যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সহ জামাত, চরমনাই, হেফাজত সবাই এক হয়ে আল্লাহর ঘরে এক ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে তোমরা প্রমাণ করছো আমরা এক অভিন্ন। মসজিদের বাইরেও তোমাদেরকেও একভাবে কাজ করতে হবে, একভাবে, তাহলে তোমরা ওই পরকালে নাজাতের আশা করতে পারবে, অন্যথায় আশা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। তোমরা চিন্তা করো না, কারণ তোমার অভিভাবক, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিকদাতা, তোমার পালনকর্তা, তোমার হেফাজত কর্তা একমাত্র হলেন আল্লাহ। এই দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো মানুষ তোমাকে হেফাজত করতে পারবে না, খাওয়াতে পারবে না, বাঁচাতে পারবে না, সুস্থ রাখতে পারবে না। সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সব কিছুর মালিক, সব কিছুর মালিক ওই রব, যিনি আমার আপনার সব কিছুর মালিক হবেন। আমরা তার অবাধ্য হতে পারি কখনো? বলেন তো বন্ধুগণ। এজন্য আমরা যতটুকু আলোচনা শুনলাম, এক অভিন্নভাবে যদি আমরা সেই জান্নাতের আশা করি, ইমানদার হিসেবে দাবি করি, তাহলে মসজিদের ভিতরে যেমন এক আছি, মসজিদের বাইরেও আমাদেরকে এক থাকতে হবে। মসজিদের বাইরে শুধু নয়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় এক থাকতে হবে। কারণ আল্লাহর জান্নাত পেতে হলে অভিন্ন কোনো দল মত গ্রহণ করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন।